আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব বিফ বিরিয়ানি। খুবই সহজে প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। ঝটফট করে বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায়। তো আমি বিরিয়ানির জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়েছি। আর দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা। আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। 1 কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পৌনে 1 কাপ দিয়েছি আমি টক দই। 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। এখন আমি খুব ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে রান্না করে নেওয়া যায়। তো আমি এখন ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি আর আস্ত কিছু গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, 6-7টা লং দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মাংসটাকে আমি নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি বের হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ পানি বের হয়ে আসছে। আমি বাড়তি কোনো পানি দিব না, এই পানিতে আমি মাংসটাকে কষিয়ে 80% সিদ্ধ করে নিব। আবারও ফিরে আসবো 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে তেলের উপরে ভেসে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি 10-12টা কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে আরও 1 কাপ পানি দিয়েছি। আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে আর এই পানিতে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম ভুনা ভুনা হয়ে তেল উপরে ভেসে উঠেছে। আমি মাংসের থেকে কিছু তেল উঠিয়ে 4টা আলু ভেজে কিছুটা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এটা ক্যামেরার বাহিরে করে নিয়েছি। তো এখন আলু মাংস দিয়ে একটু আবারও দমে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে আসছি। আলু মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এইদিকে আমি পোলাওটা বানিয়ে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে 1 টেবিল চামচ দিয়েছি তেল, 2টো দারচিনি, 2টো এলাচ, 1টা তেজপাতা দিয়েছি আর অল্প পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে চালটা দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে হাফ কেজি পোলাও চাল নিয়েছি। চালটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না চালটা ঝরঝরা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ আমি চিনিও দিয়েছি এখানে। চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। তো আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। আমার এখানে 2 কাপ ছিল চাল, 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিব। পানিটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আবারও ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আবারও ফিরে আসব। ফিরে আসছি 5 মিনিট পরে। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দমে রেখে দিব। খুব বেশি এখন নাড়ব না।
আবারও 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। আবারও 5 মিনিটের জন্য আবারও দমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসছি। আমার বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। ফ্লেভারের জন্য আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। 7-8টা কাঁচামরিচ দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি ঘি। কেওড়া পানি আর গোলাপ পানি মিলে 1 টেবিল চামচ দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। কতটা ঝরঝরা হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি একটু বেড়ে দেখাচ্ছি। এদিকে সবাই খাওয়ার জন্য টেবিলে বসে আছে, তো সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে টেবিলে। অনেক ভালো হয়েছে, অনেক জম্মের মতো হয়েছে। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি একটা ডিমের কারিও করেছি, তো সেটা দিয়ে এখন সবাই খাচ্ছে। আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার